15তম উরসে আজিমে আমার মুর্শিদ হক, আমার মুর্শিদ মাওলা উপস্থিত আওলাদ ওয়ালি আশিক রাসূল আল্লামা নাইমুদ্দিন রিজভী আন-নাজিরি সাহিবুল্লাহ, দিগার উলামায়ে কেরাম, তুলাবে কেরাম, হাজী নিজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, পর্দা নিশিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে একটি মহিমান্বিত রাতে, ভাগ্য রজনীতে, গোনা মাফের রাতে, ঠিক কিনা, বরকতময় রাতে, যেই রাতে রিজিক বন্টন করা হয়, মানুষের হায়াত কতদিন থাকবে নির্ধারণ করা হয়, কে কে মারা যাবে, কে কে দুনিয়াতে আসবে লিপিবদ্ধ করা হয়, এই রাত্রিতে আমার মহান মুর্শিদ কিবলার নেক নজর কমে সুদূর ভৈরব থেকে গভীর রজনীতে রাত্র 2টায় 12টা থেকে জার্নি শুরু করেছে, 2টায় আইনা রেজবিয়া দরগা শরীফে হাজির করে দিয়েছেন। শুকরিয়া পান করেন আলহামদুলিল্লাহ। কি ভেজাল হয়েছে নাকি? একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুল নবী, জিন্দা নবী, যিনি উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, উম্মতকে দোজখ থেকে নাজাত করার জন্য, যেই নবী উম্মতকে জান্নাতবাসী বানানোর জন্য আল্লাহর তরফ থেকে 5টা রাত্র নিয়ে এসেছেন। কয়টা রাত্র? 5টা। আর জোরে বলেন কয়টা? 5টা রাত্র নিয়ে এসেছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। আওয়াজ করে বলেন না মারহাবা। আমার ভাই বাবারা, অনেক আলোচনা তো আপনারা শুনছেনই, আমি তো বেতাল্লা মানুষ, আমার কায়দায় না বললে আমি বেতাল শুরু করে দিই, কথা ঠিক কিনা? একমাত্র একটা জায়গায় আমার দুর্বল জায়গা, আপনারা তো ভালো করে জানেন, আমার মুর্শিদ মাওলা হলো আমার সবচেয়ে দুর্বল জায়গা। এছাড়া আল্লাহর সৃষ্টিতে, আল্লাহ রাসূল ছাড়া সৃষ্টি জগতে কাউকে ভয় পাই না, কথা ঠিক কিনা বলেন না আপনারা? অগণিত মাহফিলে আমি প্রতিবাদ করেছি যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলে, অগণিত মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আপনারা হয়তো আয়াতের আলোচনা অনেক শুনেছেন, শুনে থাকেন, শুনেছেন, আমার মনে হয় বিশ্বাস। আয়াতটা তেলাওয়াত করছি কেননা শবে বরাতের রাত্র, এই জন্য তেলাওয়াত করছি। কোত্থেকে কই জায়গার তো কোনো হিসাব নাই, ঠিক কিনা? যারা দুশমনে রাসূল, যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলেরা ওয়াহাবি নামে প্রচার করেন, কি নামে? আতজরা বল না, কি নামে? আব্দুল ওয়াহাব নজদীর দল আহলে হাদিস নাম দিয়েছে
আসলে আহলে হাদিস নয়, তারা আহলে হাদিস। কথাটা ঠিক না? সালাফির গোষ্ঠী, দুশমনে রাসূল, তারা নাকি সবে বরাত খুঁজা কোরআন শরীফে পায় না। আমি জিজ্ঞেস করি নামাজ শব্দটা কোরআনে আসেনি, রোজা শব্দটা কোরআনে আসেনি? নাই নাই, কারণ নামাজ শব্দটা মূলত ফার্সি, বাংলা ভাষায় প্রচলিত হয়েছে বিদায় এটা বাংলা ভাষা হয়ে গেছে, ঠিক না? রোজা শব্দটাও কিন্তু আরবি নয়, এই রোজা শব্দটা হলো বাংলা, কিন্তু মূলত ভাবে এই রোজা শব্দটাও ফার্সি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে তারা পায় না। ওই দেখ কল, তুই কি বুঝস না? হাদিস শরীফ আসছে নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের ভাষায়। আর কোরআনের ভাষায় আসছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। আল্লাহু আকবার। বরকতময় রাতে আমরা হাজির হয়েছি। এক হইল আল্লাহর তরফ থেকে আমরা বরকত পাওয়ার জন্য এসেছি, আবার আমার আপনার দয়াল মুর্শিদ মাওলার চেহারার দিকে, নুরানি চেহারার দিকে তাকিয়া গুনাহ মাফের জন্য এসেছি। কথা কোন ঠিক কিনা? উচ্চ কণ্ঠে হাত তুলে বলো তো দেখি, সবাই হাত তুলে বলো তো, ঠিক না ঠিক? আওয়াজ করেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ সার মুর্শিদ নামের তরিরে, সার মুর্শিদ নামের তরি, সার মুর্শিদ নামের তরিরে, সার মুর্শিদ নামের তরি। যে হবে তোর নিদান কালো পারে, যে হবে তোর নিদান কালো পারে, সারো নাজির শানামের তরিরে, সারো নাজির শানামের তরি, সারো নাজির শানামের তরিরে, সারো নাজির শানামের তরি। খারাপ লাগছে নাকি? আমি জানি কারো কাছে ভালো লাগবে, কারো কাছে লাগতো না। আরম্ভ হয়েছে কিন্তু ঠিক নিও, চলবনি? সকলে এক ব্যাগকে বলেন, চলবে কি চলবে না? সকলে রাজি? ভাই সিদি একটু মহব্বতে আগে দর্শি করেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আমি যে বলেছিলাম লাইলাতুল মুবারাকা মানে হলো শবে বরাত, ঠিক কি না বলেন? এটাকে আবার আরবি ভাষায় অন্যভাবে বলা হয় লাইলাতুল বারাত। বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? এই যে তারিখটা, এই যে এই তারিখটাতে আমরা পবিত্র ওরসে আজিম পড়ে গেল, এটাকে তো আমরা অনেক ফায়দা কেমন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার নবীর কাছে ওয়াজ করতেছে সুন্দরভাবে। দোস্ত গো, বনি ইসরাইলের যত উম্মত আছে, নবী রাসূল আছে, উম্মত আছে, তাদের একজন উম্মত যার নাম হচ্ছে হযরত শামাউন দরবেশ। নাম কি? হযরত শামাউন দরবেশ, যাকে আমার আল্লাহ পাক অনেক বছর হায়াত দিয়েছিলেন, অনেক বছর। যার বয়সের হিসাব কিতাবের ব্যাপারে
1000 বছর পর্যন্ত পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এত লম্বা হায়াত পেয়েছে তিনি। তিনার শরীরের মধ্যে 1000 মানুষের শক্তি আমার আল্লাহ ঢেলে দিয়েছে। এর চুলগুলো ছিল একেবারে পায়ের গিরা পর্যন্ত পড়তো, এত লম্বা, এত ঘন, এত কালো। তিনি চুলগুলো ছিল একবারে পায়ের গোড়ালি, এত লম্বা ছিল চুলগুলো। এই সাধারণ দরবেশ মশগুল থাকতো, আল্লাহ রিয়াজতে মশগুল থাকতো। রিয়াজত করতে 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 1000 মাসের চাইতে বেশি নেক আমল করে ফেলেছে। 1000 মাসের চাইতে বেশি নেক আমল করে ফেলেছে। এই ওয়াজটা আমার আল্লাহ আমার নবীর কাছে করতেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ সামান্য দরবেশ যদি বলি ইসরাইলের উম্মত হয়ে থাকে, তাইলে তো অনেক বছর হায়াত পাইছে, অনেক বছর যাবত পর্যন্ত ইবাদত বন্দেগীও করছে, ইবাদত বন্দেগী করে তোমার নৈকট্য হাসিল করেছে। এই দৃষ্টিকোণ থেকে আমি লক্ষ্য করে দেখতেছি আমার উম্মত গড়ে 60 বছর হায়াত পাইবে। আমার উম্মত গড়ে 60 বছর হায়াত পাবে। এর ভিতরে অনেক মানুষ মারা যাবে, এত বছর এত আমল করতে পারবে না, তাদের আগে জান্নাতে যেতে পারবে না। আমার উম্মতের জন্য কি আলাদা কোনো কিছু একটা প্রদান করা যায় না? সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য কি অতিরিক্ত কয়েকটা বিষয় কি দেওয়া যায় না? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব ও আমার দুষ্ট গো, আপনার উম্মতের জন্য কিছু জিনিসপত্র যে আপনি চাইতেছেন, আপনি হলেন আমার হাবিব। এক কথায় আমি আল্লাহ নিজে আপনার আশেক, আর আপনি আমার মাসুক। মাসুকে আশেকের কাছে চাইছে, না দেওয়ার তো কোনো যুক্তি নাই। সুবহানাল্লাহ বলেন না। বলতেছি আল্লাহ আমার উম্মতের জন্য একটা ফয়সালা করে দেন, সকলের আগে যেন বেহেশতে যেতে পারে, সবার আগে যেন বেহেশতে যেতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব ও আমার দোস্ত গো, আপনার উম্মতের জন্য আমি 5টা রাত প্রদান করলাম। কয়টা রাত্র? আর আসতে বল কয়টা? আর আসতে বলেন কয়টা? 5টা রাত্র অতিরিক্ত। 5টা রাত্র কি অতিরিক্ত? এই 5টা রাত্রে যদি আপনার উম্মত দাঁড়ায়া দাঁড়ায়া আমার রেজামন্দি হাসিল করে এবং ইবাদতের মধ্যে মশগুল থাকে, আমি আল্লাহকে খুশি করে আপনাকে খুশি করে আমি আল্লাহ জানাবো। একটা রাত্র যদি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে, এই সামান্য দেশের যে 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে বেশি নেক আমল সামান্য দরবেশকে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ঘোষণা করতেছি, একটা রাত্রে যদি আপনার যদি একটা রাত্র জাগরণ করে ইবাদত বন্দেগীর ভিতরে কাটায়া দেয়, এমন 1000 মাসের চাইতে অধিক বেশি নেক আমি আল্লাহ তাদের আমল নামায় দান করব। সুবহানাল্লাহ। এখন একটা রাত্র যদি 1000 মাসের থেকে বেশি হতো, 5টা রাত্র, হ্যাঁ কি বলে? 5টা রাত্র কি আমরা নাকি বেহেশতে যাবো না? সালাদির গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী, কথা কথা কেউ আহলে সুন্নাতে নাকি
এসো তোমরা অন্য নবীর উম্মত বেড়া ওটা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম কথা বল না কেন আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মনা আমার মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক নি আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে যৌবনকাল গেল রঙে ঠিক আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে যৌবনকাল গেল রঙে আমি সৌরস ফেলিয়া কুরস খাইলাম সৌরস ফেলিয়া কুরস খাইলাম কমাস করিলাম খালি মানুষ হইয়া ভবতে আসিয়া মানুষের করিলাম কে আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মনা আমার মানুষ হইয়া ভবতে আসিয়া মানুষের করিলাম কে আল্লাহুম্মা সাল্লি আরো মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালক তুই বরগজে দাজো জালালা পাকবে হামতা তুই আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শরীরে এত পাওয়ারফুল ছিল কাফের মুশরিক বলো হিন্দু বৌদ্ধ বলো খ্রিস্টান বলো ইহুদি নাসারা বলো কোন ব্যক্তি তার সঙ্গে যুদ্ধ করে পারত না তার শক্তির কাছে সবাই হার মেনে যেত একদিন একটা কাজ করেছে মুনাফিকের গোষ্ঠীরা এবং কাফের গোষ্ঠীরা দুই দলে মিশিয়া বর্তমান যে দুই দল মিশছে কথা বলে বর্তমান যে দুই দলের মিল্লা বাংলাদেশ থেকে ধ্বংস করতেছে এই জাতীয় দল সামাউনের সময় ছিল এই দলের সামাউন এদিকে এই ধর্মের সামাউনের জমানায় বিধর্মী এবং মুনাফিকের গোষ্ঠী একত্রিত হইয়া সামাউনের স্ত্রীকে কুপরামর্শ দিল বলে তুমি কি এত এই মানুষটার সংসার কেমন করে করো যেই মানুষটা তোমার দেখাশোনা করে না সামাউন দরবেশ তিনি এত আল্লাহ পাকের জন্য পাগল ছিলেন আল্লাহর রিয়াজতে মশগুল থাকতেন সংসারের দিকে মনোযোগী ছিলেন না সংসারের দিকে না গিয়ে তিনি আল্লাহর রিয়াজত
কাজকার ইবাদত নিয়ে মশগুল। এইভাবে অনেক বছর যাবত পর্যন্ত সামনের স্ত্রী অধৈর্য হয়ে গেছে, বলতেছে আপনি শুধু ইবাদত নিয়ে আছেন, আমার দিকে কি আপনার খেয়াল নাই? বলতেছে গো দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য আসছি, আবার কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। এর ভিতরে আল্লাহ রাসূলকে না নিয়ে যাওয়া যাবে না। মহান আল্লাহকে না নিয়ে আল্লাহকে খুশি না করে যাওয়ার কোন সুযোগ নাই। আমরা তো আল্লাহর জন্য, আসলে তো ঠিক আপনারা আমরা যারা আছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। বলনা সুবহানাল্লাহ। বাজান অনেক মানুষ আমরা আছি আল্লাহর রাস্তা চিনি না, ঠিক নেই? আল্লাহর রাস্তায় চলতাম গিয়া ভুল করে বিপদে চলে যাই। এই জন্য আল্লাহর রাস্তা চিনতে গেলে আল্লাহ ওয়ালা লাগে। কথা কোনা আল্লাহর রাস্তা চিনতে গেলে কি ওয়ালা লাগে? আমার মুর্শিদ নাজির বাবা তো আল্লাহ ওয়ালা। কথা বল না কেন? আমার মুর্শিদ আমার মুর্শিদের ভিতরে আমার আল্লাহ রাসূল বিরাজিত। আমার মুর্শিদ মাওলার অন্তরে আমার রব বিরাজিত। আমার মুর্শিদের মধ্যে আমার আলা হযরত বিরাজিত। বলেন না কেন? ঠিক না ঠিক? কারণ আমরা এমন মুর্শিদের চরণ ধুলি গ্রহণ করছি, তিনি আমাদেরকে রাস্তা দেখায়া দেয়, ঠিক কিনা? মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাজির বাবা পথ দেখায়া দাও। কথা ঠিক কিনা? আপনাদের কাছে কষ্ট হইতেছে নাকি? এটা শিওরি শিখে দেয়। এত বড় মাইক বাজতেছে, আওয়াজে এরা কান বড় বর্তমান জানো না? মুর্শিদ পথ দেখায়া যাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাজির শাহ পথ দেখায়া দাও। ও মুর্শিদ কোন রাহেতে খোদা মিলে, কোন রাহে রাসূল, হাইরে কোন রাহে রাসূল। ও মুর্শিদ কোন রাহেতে খোদা মিলে, কোন রাহে রাসূল, নাজির সামনে কোন রাহে রাসূল। আমি কোন রাহেতে দিব পারি, আমি কোন রাহেতে দিব পারি, ফুলছে রাতের ফুল, নাজির শাহ পথ দেখায়া দাও, নাজির শাহ পথ দেখায়া দাও। আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা আমায় পথ দেখায়া দাও। আল্লাহু আকবার বলেন না? আমার মুর্শিদের পথ দেখাইতেছে না? আরে বাজান কথা বলেন কেন? আমার দয়ালে পথ দেখাইতেছে কিনা? ও মুর্শিদ মাছ দরিয়ায় উঠছে তুফান, পথে লাগলো ভুল, হাইরে পথে লাগলো ভুল। আমি কোন নামেরই দোহাই দিয়া, আমি কোন নামেরই দোহাই দিয়া, পাইব নদীর করুণ, নাজির বাবা পথ দেখায়া দাও, নাজির বাবা পথ দেখায়া দাও। আমরা যে পথ চিনি না গো, সঙ্গে কইরা নাজির বাবা পথ দেখায়া দাও। বলুন সুবহানাল্লাহ।
যারা তরিকত পন্থী আপনারা যদি বোঝার কথা, আপনারা বলেন কোরআন হাদিসের বিপরীত কিনা না পক্ষে? না পক্ষে কিনা? ও মুর্শিদ অন্ধকারে পড়ে ডাকি আমায় নিয়ে যাও, নাজির বাবা আমায় নিয়ে যাও। তুমি তো ভবের নাইয়া, তুমি তো ভবের নাইয়া, আলোর পথ দেখাও, নাজির বাবা পথ দেখায়া দাও, নাজির বাবা পথ দেখায়া দাও। আমরা যে পথ চিনি না গো, সঙ্গে কইরা না আমায় পথ দেখায়া দাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা দুনিয়া মুসাফির খানা মনের জানো না, এই দুনিয়া মুসাফির খানা মনের জানো। ওরে আইসো একা যাইবা একা কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহর ওলির পাগলেরা। এবার তিনি স্ত্রীকে যখন কুপরামর্শ দিল যে এই ব্যক্তিটাকে এত শক্তি হইল, তাকে কি হত্যা করার মতো কোনো ব্যবস্থা নাই, কেমনে তুমি সংসার করো, কিভাবে করো, তোমার কি একটু দ্বিধাবোধ হয় না, তোমার কি ভবিষ্যৎ নাই, কত রোগের ভোমবাম দেখেছে ধরবে। আমাদের দেশে জাতীয় মহিলা আসেনি? আরে আল্লাহ জানি রে, কোন আমরা মা বন্ধু আসি নাকি না? এখানের কথা বলতেছি না, আমাদের দেশে মহিলা আসেনি? আরো জোরে মহিলা আসেনি? সংসার বাংলা কথা ঠিক কিনা? এবার তিনি কি করছেন, একটা কাজ করে শিকল দিয়া বাঁধবে না, প্রথমে রশি দিয়া, প্রথমে কি ভালো মোটা রশি দিয়া তিনি বাঁধছে, হাত পাও বাঁধছে, একেবারে বান্ধা ফলাইছে। একটু শুইছিলেন নাকি? রেস্ট করবেন, ইবাদত বন্দেগী করার পরে ক্লান্তি আসে কিনা? যখন না ক্লান্তি আসে কিনা? ক্লান্তি আসার পরে একটু যখন রেস্টে যায়, তিনিও রেস্টে গেলেন, চোখ লাগছে, সুন্দর করে তিনার হাত বাঁধছে, পা গুলো বাঁধছে রশি দিয়া। যখন সজাগ হয়েছে আবার ইবাদতের জন্য, কি গো বিবি আমার হাত পাও বাঁধছে কে? আমি বাঁধছি, দেখতেছি আমাদের শক্তি রেখে নাও। ও তাই নাকি? তিনি যখন উঠে আমি লাভ দিচ্ছে, সব ছেড়ে গেছে, মোটা মোটা রশি। কি ব্যাপার, আপনি রশি দিছি বলেছেন? হ্যাঁ, কারণ আমার কাছে এই রশি দিছি না। ইবাদত করছে এই দিন, কিছুই করে নাই। এরপরের দিন যখন আবার ঘুমাইছে, সুন্দর করে লোহার শিকল বাঁধছে। কিসের শিকল? আর জোরে করো না, কিসের শিকল? লোহার শিকল। লোহার শিকল দিয়া ভালো করে হাত পা বাঁধছে, শরীরটাও বাঁধে দিচ্ছে যাতে নড়াচড়াটা করতে পারে।
যেই মাত্র তিনি কিছুক্ষণ পরে সজাগ হয়েছে, যখন জাগ্রত হলেন, তিনি বলতেছেন, বিবি গো, আমাকে এইভাবে লোহার শিকল দেখে বাঁধছে। বলতেছে, আমি বাঁধছি, আমি আর ছুটতে পারবেন না, অনেক জ্বালান জ্বালাইছেন দীর্ঘ বছর, আর পারবেন না, আমি আপনাকে এই মুহূর্তে আপনাকে ছেড়ে এখান থেকে চলে যাব। বলতেছে, বিবি শুনে নাও, তুমি যাওয়ার আগে একটা কথা দেখে নাও, একটা বিষয় তুমি দেখে নাও, আমি সামাউনের জন্য আল্লাহ কি ব্যবস্থা করছে। এবার সুন্দর করে যখন হাত পা নাড়াচাড়া করছে, লোহার শিকলও ছিঁড়ে গেছে। 1000 মানুষের শক্তি যার শরীরে লোহার শিকলে হে কি বলেন, স্ত্রী খাইছে। আপনি কি এরপরে বন্দি দিচ্ছেন না তো? না, আল্লাহ বন্দি না করলে কে করবে? কথা বলুন। আরে আল্লাহ বন্দি না করলে কে করতে পারবে নাকি? আসলে পরীক্ষা করছি না, মহিলাদের তোমার তুরুত বুদ্ধি আছে, এমন তুরুত বুদ্ধি সেকেন্ডের মধ্যে স্বামীরে ধরে নিতে, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? একবার বিয়া করে খালি বউ ছেড়ে দেয়, মনে করছে বুঝলি তুমি? এই 2-4 কথা চুনাটুনি হইনি, যত তালাক আছে জিন্দগি সব তালাক করে দিয়ে দিলাম। এই মানুষটা কিন্তু একটা ঘটকতা, এই ধরনের কিছু ঘটকতাকে বিয়ে সাথী করানোর জন্য খেটটা সুন্দর করে একটা বউ বিয়া করে দিছে। দেওয়ার পরে বাইন মাছ আনছে বাজার থেকে। কি মাছ? বাইন মাছ লম্বা না, অনেকগুলো টুকরা হয়, বাইন মাছ আনছে। বিভিন্ন বাইন মাছ আনছি, ভালো করে তোমার মন মতো করে ভাগ করো, আমি গোসল শেষ করে আসি। গোসল করতে গেছে স্বামী, আর এদিক দিয়ে তিনি কি বলছে, আস্তে 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 এমন ভাবে রান্না বান্না করছে, আসছে গোসল করে, বিবি খাবার দাও। খাবার দাবার দিতে গিয়া তরি তরকারি দেওয়া শুরু করছে। প্রথমে দিচ্ছে শুধু বাইন মাছের বোনা। বিবি বোনা করছে বলে, হ এমনি আলু দিয়া রান্না করো না, আলু দিয়া ভাত করো না? করছি তো, লাগবো, দাও। এই আলু দ্বারাও দিচ্ছে, বাগুন দিয়া ভাত করস নাই? কি কথাও করছি তো, দেখ কিছুক্ষণ পরে কি দেখো এমনি ঝোল ভাত করস নাই? ঝোল কথাও তো করছি, কথা তোর বুদ্ধি আছে গো, তোর তুরুত বুদ্ধি, তুই পারবি রান্না করতি। এটি খাইতেছে, কিছুক্ষণ পরে কয় কি গো, হকলাইন না নাই, হকলাইন না, হকলাইন না বুঝেননি? শুধু হলুদ মরিচ দিয়ে জাল ভাত হয়ে যায়, আসেনি জাল দিয়া, মানে আগুন হিট করে শুধু ধরে আছে তো, লাগবো না? দেখলাম কি করছো তুমি, আছে না? তুই টিকছস গো, তোর কাছে কোন জিনিস নাই বলতে কিছু নেই, তুই সব পারস। এই মেয়েদের তুরুত বুদ্ধি, ঠিক কিনা? সামাউনের স্ত্রী যুক্তিখানায় বলছে, স্বামীকে আমি আপনাকে একটু পরীক্ষা করছিলাম, আপনার শরীরের শক্তি কেমন। এবার এই দিন গেল, এই রাত্র গেল, এর পরের দিন গেল, এর রাত্রটাও গেল, এইভাবে 3 দিন পর, কয়দিন পর? 3 দিন পরে স্বামীর কাছে স্ত্রী সুন্দর করে গেছে, গিয়ে বলতেছে, স্বামী গো, অনেক বছর যাবত আপনার সঙ্গে আছি, কিন্তু একটা বিষয় তো আপনি আমার কাছে বললেন না, আসলে আপনি জানি কেমন হয়ে গেছেন। বলতেছে, তুমি বলো না, কি হয়েছে বলো। আপনাকে রশি দিয়া বাঁধলাম, রাখতে পারলাম না, লোহার শিকল দিয়ে আটকাইলাম, আমি আটকাইতে পারলাম না, সবকিছু ছিঁড়ে ফেলছেন। আপনাকে কি কোনো জিনিস দিয়ে আটকানো যাবে না? এমন জিনিস কি সৃষ্টি জগতে নাই? বলতেছে, দিদি ওই কথা জানতে চান কেন? আমি জানতে চাই যে আমি আমার স্বামী না, আমি আমার স্ত্রী না, তো একজনের শুদ্ধ কিন্তু আরেকজনের কাছে বলা লাগে, তাই না? এই জন্য আমি জানতে চাইছি। না, সব কথা বিবির কাছে বলা যায় না, ঠিক কিনা? সব
কথা বিবির কাছে বলে না, তুমি এটা জানতেছেন না। তো স্বামী কেউ এটা একটা কথা হইলো, আমি কি একবারে ভালো লিখেছি আপনার কাছে? আপনি আমার কাছে, আমি কি আর কার কাছে বলবো? বলতেছে বিবি শোনো, তোমাকে বিশ্বাস করলাম, বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র বলছে বিশ্বাস করছাম, বিশ্বাস করলাম, এ তো মরছে, ঠিক নেই? এবার বলতেছে বিবি রে, এই দেশে কোন লোহার যন্ত্র আমাকে আটকায় রাখতে পারবে না, এমনকি পাটের রশিও আমাকে আটকায় রাখতে পারবে না, প্লাস্টিকের রশিও আমাকে আটকায় রাখতে পারবে না। আমি তোমাকে জানাই আমার মাথায় যে চুল আছে, চুল একটা চুল দিয়ে যদি তুমি আমার দুইটা হাত বাঁধো, আরেকটা চুল দিয়ে যদি তুমি আমার দুইটা পা বাঁধো, জিন্দেগীর ক্ষেত্রে আমার সমস্ত শক্তি ফানি হইয়া যাবে। আমি আর নড়াচড়া করতে পারবো না, কারণ এখানেই হলো আমার সবচাইতে দুর্বলতা। স্ত্রী মনে মনে বলে, বহুদিন পরে পাইছি তত্ত্ব। এবার সুন্দর করে দরবেশ সামনের হাত বাঁধছে, ঘুমের ঘরে চোখ দিয়া একটা চোখ দিয়া হাত পাও বেঁধা ফেলাইছে। এখন তো দরবেশ সামনে নড়াচড়া করতে পারে না, ডাক দিয়ে বলে, বিবি রে, আমার এইভাবে হাত পাও কেন চুল দিয়া বাঁধলা? বলতেছে, স্বামী গো, এখনো তুমি আমারে কিছুই করতে পারবে না, এখন আমি তোমাকে শেষ করে ফেলবো দুনিয়া থেকে। এবার বাইরে গিয়া কিছু ডাকাতের দল 12 জন ব্যক্তি, 12 জন ব্যক্তির নায়িকা নিয়ে চলে আসছে। আসার পরে তিনাকে অনেকগুলো টুকরা করছে, একটা টুকরা টুকরা করছে, টুকরা করে জঙ্গলায় নিয়ে ফেলে দিয়েছে। এবার এই 12 জন মানুষ দরবেশ সামনে বিবি বুঝতে পারে নাই, মনে করছে তিনাকে খুব রাজরানীর মতো রাখবে। এই 12 জন মানুষ যখন তিনির দিকে খারাপ দৃষ্টি দিল, তখন আমার আল্লাহ পাকের সহ্য হয় নাই। আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না, হয় কুদরতি ইলাহি করবার। এখানে দেখেন আল্লাহ পাক কুদরতি ভাবে দরবেশ সামনের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো আবার অ্যাডজাস্ট করে দিয়া পূর্ণাঙ্গ দরবেশ সামন বানায়া দিবে। আর যেই মাত্র তিনি সুস্থ হয়ে গেল, ওই পর্যন্ত 12 ডাকাতকে তিনি হত্যা করে ফেলল। আর বিবিকে বোঝায় দিলেন, বিবি গো, তুমি যে অন্যায় করছো, এই অন্যায়ের দ্বারা তুমি তো ক্ষমার যোগ্য না, এরপরও আমার আল্লাহর দয়া আছে তোমাকে মাফ করার জন্য, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, খুঁজে দে করে পাগল মন। ঠিক কিনা বলেন? আমি একটু কালামগুলো বলতেছি, রাত্রটা তো বেশি হয়ে গেছে, তো ইডি ছাড়া তো আপনারা শান্তি রাখেন না, একটু শান্তি দেওয়ার লাগি বলতেছি আর কি। মুর্শিদি কি খারাপ? বলো না, মুর্শিদি কি খারাপ? তাহলে আমার সাথে পরিবার করতে পারবে না? কতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, খুঁজে বে করে পাগল মন। দিল যখন হবে রে খাটি, দেখতে পাবি উজান ভাটি। বলুন সুবহানাল্লাহ। দিল যখন হবে রে খাটি, দেখতে পাবি উজান ভাটি। কোথায় কি রতন রে, কোথায় কি রতন আছে সেই নদীর গভীরে তোরে, কত মানিকার রতন। ওটাই ডুব দিলে দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, খুঁজে বের
করে পাগল মন আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل على محمد وعلى آله কোথায় রইলেন নবীজি কাহার সঙ্গে মিশিয়া দয়া করে দেখা নুরি পর্দা উঠায়া আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ হুজুর وعلى آل سيدنا একটু জাতীয় জিকির করতে করতেছে করবেন কি করবেন